জটাট্টবি গলোজ্জ্বল প্রবাহ পাবিত স্থলে গলে বলম্ব লঙ্ঘবিতং ভুজঙ্গুতং গমালিকাম ডমোড্ডমম মন্নিনাথ বড্ডমবর্জং চকারচণ্ড তাং ডবং তনুটুনঃ শিব শিবম। আজ্ঞে হ্যাঁ, এটাই সেই তুমুল জনপ্রিয় শিব তাণ্ডব স্তোত্র। কিন্তু আপনারা হয়তো অনেকেই জানেন না, এই অত্যন্ত জটিল এবং শ্রুতিমধুর স্তোত্রটি রচনা করেছিলেন স্বয়ং রাবণ। হ্যাঁ, আমি সেই রাক্ষসরাজ বা লঙ্কাপতি রাবণের কথাই বলছি। তবে এই স্তোত্রের সাথে জড়িত রয়েছে একটি মজার পৌরাণিক কাহিনী। আসুন সেই কাহিনীর মাধ্যমে জেনে নেওয়া যাক দেবাদিদেব মহাদেব কেন রাবণকে লাথি মেরে কৈলাস পর্বত থেকে ফেলে দিয়েছিলেন। কৈলাসের দক্ষিণ দিকে সে কিলকের মতো দাগ রয়েছে, তার বিস্তারিত কাহিনী জানুন। আপনারা অনেকেই জানেন রাক্ষসপতি রাবণ ছিলেন শিবের পরম ভক্ত। তবে তার ভক্তির মধ্যে সমর্পণের চেয়ে উগ্রতা এবং অহংকারের পরিমাণই অত্যন্ত বেশি ছিল। এ কারণে শিব এবং রাবণ সম্পর্কে অনেকগুলো পৌরাণিক কাহিনী শুনতে পাওয়া যায়। তো একবার রাবণের ইচ্ছা ছিল তিনি তার আরাধ্য দেবাদিদেব মহাদেবের বাসস্থানে যাবেন। আপনারা অনেকেই জানেন হিন্দু পুরাণ এবং সনাতন ধর্মশাস্ত্রে হর পার্বতীর আবাসস্থল হিসাবে বর্ণনা করা হয়েছে কৈলাস পর্বতকে। সুতরাং সুদূর লঙ্কা থেকে কৈলাসের দক্ষিণ দিকে যাত্রা শুরু করলেন রাক্ষসরাজ। রাক্ষসরাজও পার হয়ে তিনি ধীরে ধীরে এগিয়ে যেতে লাগলেন মহাপবিত্র কৈলাস পর্বতের দিকে। তবে পদব্রজে বের হওয়ার আগে তিনি একটি জটিল এবং শ্রুতিমধুর স্তোত্র রচনা করেন এবং একই সাথে একটি রেবানা বা খঞ্জনি জাতীয় বাদ্যযন্ত্র প্রস্তুত করেন। অতঃপর তিনি কৈলাসের দিকে হাঁটতে হাঁটতে তার বাদ্যযন্ত্রটি বাজিয়ে তার রচিত শিব তাণ্ডব স্তোত্রটি গাইতে লাগলেন। আপনারা যারা শিব তাণ্ডব স্তোত্রটি শুনেছেন তারা অবশ্যই জানেন এই স্তোত্রটি কতটা চিত্তাকর্ষক। যে কোনো মানুষ তন্ময় হয়ে যান এই অসাধারণ শিবের ভজন শুনে। তো এক পর্যায়ে ভোলানাথ শিবের দৃষ্টিকর্ণের গোচরে আসলেন রাবণ। এরপর রাবণের কণ্ঠে সেই স্তোত্র শ্রবণ করে মোহিত হলেন শিব। আপনারা জানেন শিব অতি অল্পতে ক্রুদ্ধ হয়ে রুদ্রমূর্তি ধারণ করেন, আবার তিনি অতি অল্পতে সন্তুষ্ট হন ভোলানাথ রূপে। তাই রাবণের বাদ্যযন্ত্রের সুর এবং ভজন গীতের মূর্ছনায় তন্ময় হয়ে গেলেন দেবাদিদেব। এক পর্যায়ে রাবণ পৌঁছে গেলেন কৈলাস পর্বতের পাদদেশে। তখন তার কণ্ঠে সেই সম্মোহনী সঙ্গীত, হাতে বাদ্যযন্ত্রের মূর্ছনা, আর দেবাদিদেব মহাদেব কৈলাসের উপরে বসে রাবণের এই সঙ্গীত উপভোগ করছেন পুরোদমে। রাবণ বুঝতে পারলেন তার আরাধ্য শিব তার ভজনে সম্মোহিত এবং সন্তুষ্ট। কণ্ঠে শিবের গীত এবং হাতে বাদ্যযন্ত্র নিয়ে তিনি উঠে গেলেন কৈলাসের বেশ কিছুটা উপরে। ঠিক এই সময় মাতা পার্বতীর নজরে আসে বিষয়টি। কেউ একজন শিবের তাণ্ডবী স্তোত্র পাঠ করতে করতে কৈলাসের চূড়ায় উঠে আসার চেষ্টা করছে, কিন্তু এ তো অসম্ভব। জগতের কোনো প্রাণীরই এই শৃঙ্গে আরোহণ করার অধিকার নেই, এমনকি এই পর্বতের উপর দিয়ে উড়ে যাওয়া নিষিদ্ধ। কিন্তু এই ব্যক্তি কিভাবে এগুলো অমান্য করছেন? এত সব ভাবতে ভাবতে দেবী পার্বতী খেয়াল করলেন দেবাদিদেব মহাদেব তখনও বুধ হয়ে বসে রাবণের সেই সঙ্গীত শ্রবণ করছেন। তিনি অনেক চেষ্টা করেও মহাদেবকে চেতনায় আনতে পারলেন না। অন্যদিকে রাবণের সেই অবক্তব্য সঙ্গীত সমস্যা ক্রমে ক্রমে যেন বেড়েই চলেছে। এ যেন রীতিমতো সুরেলার অত্যাচার। অবশেষে রাবণ যখন কৈলাস পর্বতের শীর্ষে একেবারে কাছে এসে পৌঁছে গেলেন, তখন দেবী পার্বতী অনেক চেষ্টা করে বাস্তবে ফেরালেন শিবকে। চৈতন্য ফিরে শিব যখন দেখলেন রাবণ তার উগ্র ভক্তির অতিশয্যে হর পার্বতীর আবাসস্থলে উঠে আসার উপক্রম করেছেন, তখন তিনি তার পা দিয়ে রাবণকে ঠেলে নিচে পাঠিয়ে দিলেন। মজার ব্যাপার হচ্ছে, নিচে পড়ে যাওয়ার সময়ও রাবণ তার বাদ্যযন্ত্রটিকে তার হাতে ধরে রেখেছিলেন। আর সেই কারণেই কৈলাস পর্বতের চূড়া থেকে নিচ পর্যন্ত একটি আঁচড়ের মতো দাগের সৃষ্টি হয়। আপনারা যারা কৈলাস পর্বতকে ভালোভাবে খেয়াল করেছেন তারা হয়তো দেখে থাকবেন কৈলাস পর্বতের দক্ষিণ দিকে কিলকের মতো একটি দাগ রয়েছে। মূলত রাবণের বাদ্যযন্ত্রে সে আঁচড় থেকেই এই দাগের সৃষ্টি হয়েছে বলে প্রমাণ দেয় সনাতন পুরাতন শাস্ত্র। তবে রাবণের রচিত শিব তাণ্ডব স্তোত্র নিয়ে আরও একটি কাহিনী প্রচলিত রয়েছে পুরাণে। এমতে কৈলাসের উপর দিয়ে পুষ্পক বিমান ওড়াতে না পেরে ক্রুদ্ধ রাবণ কৈলাস পর্বতকে উপড়ে ফেলার চেষ্টা করেছিলেন এবং এই ঘটনার পরম্পরায় শিব তাণ্ডব স্তোত্র রচনা করেছিলেন রাবণ, যা পরবর্তীকালে রাবণানুগ্রহ নামে পরিচিত হয়। আপনাদের আগ্রহ থাকলে আগামী কোনো একদিন সেই কাহিনী নিয়ে হাজির হব আপনাদের সামনে। হর হর মহাদেব। চ্যানেলটিতে যারা নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আর আমাদের নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন সর্বপ্রথম পেতে বেল আইকনটি কিন্তু অ্যাক্টিভ করতে ভুলবেন না। আপনারা অবশ্যই কমেন্ট করে আপনাদের মহামূল্যবান মতামত জানাতেও ভুলবেন না। ধন্যবাদ সকলকে।